নমস্কার বন্ধুরা, মিমপাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি মুরগির মাংস রান্না করব। আলু দিয়ে পাতলা ঝোল, তাও আবার খুবই কম সময়ের মধ্যেই আমি রান্না করে নেব। আমার এই রেসিপিটি পুরো ফলো করলে আপনারাও অল্প সময়ের মধ্যে মুরগির মাংস রান্না করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। যে পাত্রে মুরগি রান্না করব সেই পাত্রে আমি মাংসগুলো নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেব কিছু কাঁঠালের বিচি আর আলু। এই আলুগুলো বড় করে রেখেছি কারণ জলের ভেতরে দিলে সিদ্ধ হয়ে যাবে। এইবার এর ভেতরে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর দেব 1 চামচ পেঁয়াজ বাটা, আর দেব 1 চামচ আদা বাটা। এইবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতোই লবণ দিয়ে নেবেন। আর দেব পরিমাণ মতো হলুদ। আমি এখানে নিয়েছি 1.5 চামচ হলুদ, আপনাদের কম বেশিও লাগতে পারে। এইবারে এর ভিতরে দিয়ে দেব 2.5 চামচ ঝালের গুঁড়ো। এই মাংসতে কিন্তু একটু লবণ আর ঝাল বেশি করে দিতে হয়, তাহলে খেতে ভীষণ মজা লাগে। এইবার এর ভেতরে দিয়ে দেব 2 চামচ জিরের গুঁড়ো। আমি এখানে রেডিমেড জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আর দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব সামান্য একটু গোটা জিরে। এখানে 4-5টা তেজপাতা নিয়েছি। এইবার আমি এর ভেতরে 1 কাপ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কম বেশি হলেও সমস্যা নেই। এইবার আমি এইগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিলে রান্না করা মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এইবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এইবার আমি মাংসের আঁচের উপরে দেওয়ার আগে একটু সামান্য নেড়ে নেব, নিয়ে আঁচের উপরে দিয়ে দেব। এই মাংস কিন্তু বেশিক্ষণ কষানো লাগে না, জাস্ট হালকা ফুটে উঠলেই এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে জল দিয়ে মাংসটা একটু নেড়েচেড়ে নিয়ে রাখিয়ে দিলাম। এইবার আমার মাংস ফুটে উঠেছে। এইবার ঝোল ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার মাংসের ঝোল ঘন হয়ে রান্না হয়ে গেছে। এইবার নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর এইভাবে রান্না করলে কিন্তু আরও বেশি মজা লাগে। আর এইভাবে রান্না করতে সময়ও খুবই কম লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।